ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে, তবে বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় লোকসানের আশঙ্কায় গুদামে চাল সরবরাহে আগ্রহী হচ্ছেন না মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবার প্রতি কেজি আতপ চাল 46 টাকা, সিদ্ধ চাল 47 টাকা এবং ধান 33 টাকা দরে সংগ্রহ করা হচ্ছে সরকারি গুদামে। চালকল মালিকরা জানান, কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 47 টাকা দরে ধান কিনছেন তারা। সেই ধান চালে রূপান্তর করে শ্রমিক মজুরি, জ্বালানি ও পরিবহন খরচ সহ সরকার নির্ধারিত দরে গুদামে সরবরাহে লোকসান গুনতে হচ্ছে অন্তত 8 থেকে 10 টাকা। এই পর্যন্ত আমরা যে সংগ্রহের চাল, সরকার সাথে চুক্তিকৃত চাল যে সরবরাহ করতেছি, আমরা উৎপাদন খরচে আমাদের হইতেছে। এখন আমরা দিতেছি, সরকার সাথে চুক্তি করছি, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমরা এই অবস্থার ভিত্তি আছে, ধানের সংকট, ধান পাইতেছি। ধান ছাড় এখন তো খুব ক্রাইসিস, এখন চাল দিতে পারবো কিনা এটা আমাদের চতুর্থ চেষ্টায় আছি। কিছুদিন আগে বন্যা গেছে, বন্যার কারণে বিভিন্ন জায়গাতে আপনার ধান তলিয়ে গেছে, তলিয়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত ধান আমরা হাতে পাইনি। চলতি মৌসুমে জেলার 9 উপজেলার 10টি খাদ্য গুদামে 99 জন মিল মালিকের কাছ থেকে 29,706 টন চাল সরবরাহের লক্ষ্য ধরা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযান সফল হওয়ার আশাবাদ জানান এই খাদ্য কর্মকর্তা। মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে সিদ্ধ চাল 24,620 মেট্রিক টন, আতপ চাল 5,086 মেট্রিক টন, আর ধান এবং অর্জন হয়েছে এ পর্যন্ত সিদ্ধ চাল 5,102 মেট্রিক টন, 21% প্রায়, আতপ চাল 1,645 মেট্রিক টন 32%, আর ধান 93 মেট্রিক টন 2.48%। বাজার দরের সাথে কিছুটা হওয়াতে মানে মিলারদের একটু চাল সরবরাহ করতে দেরি হচ্ছে। তারা যথেষ্ট আন্তরিক আছেন, সরকারের সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছেন যতটুকু তারা আন্তরিকতার সাথে চেষ্টা করছেন। আশা করি আমরা সফল হতে পারবো এবং তারা সময়ের ভিতরে তারা দিতে পারবেন এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে। 17 নভেম্বর থেকে জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। সিদ্ধ চাল সংগ্রহ চলবে 28 ফেব্রুয়ারি এবং আতপ চাল সংগ্রহ চলবে 15 মার্চ পর্যন্ত। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।